আমার মামার বাড়িতে খুব বড় করে দোল উৎসবের অনুষ্ঠান হয়, তোমরা জানো সবাই। আমাদের এখানে যেহেতু নিজেদের নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা যেহেতু স্থাপিত করা আছে, তো এই প্রতি বছরই হয়। মানে আমি তো জ্ঞান হওয়া থেকে দোল পূর্ণিমা মানে মামার বাড়ি এটাই জেনে এসেছি। সো অলমোস্ট আমাদের এখানকার ওই প্রিপারেশন সমস্ত কিছু ডান। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখাই। গেট করা হয়েছে সুন্দর করে, দেখতে পাচ্ছ বেশ ইউ শেপ গেট করা হয়েছে। আর এইটা পার্মানেন্ট, মানে পার্মানেন্টলি স্ল্যাব দেওয়া হয়েছে এরকম লম্বা করে, মানে এরকম না যে দোল উৎসব উপলক্ষে দেওয়া হয়েছে। এই সাইডে কোনো একটা সাইডে আমাদের চাঁচর বাঁধা হবে, যেটা এখনও রেডি হয়নি, বাট হবে। ওই যে চাঁচরের জন্য সব খড়টর এনে রাখা হয়েছে, মানে যেটাকে ন্যাড়া পোড়া বলে চাঁচরকে। আরেকটা কথায় ন্যাড়া পোড়া বা ওই পুরীর ঘর পোড়ানো বলা হয়। আর এই যে প্যান্ট তো রেডি, এখানে খাওয়া দাওয়া, নাম সংকীর্তন, হরির লুট, চারিদিকে আমাদের সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। ওই যে আমাদের মন্দির, দুপুরবেলা বলে এখন মন্দির বন্ধ রাখা হয়েছে। চারিদিকে প্যান্ডেল। এটা তো আমাদের পুরনো ঠাকুর ঘর ছিল, যেটা শিফট হয়ে এখানে মন্দির হয়েছে। এখানে সব খাওয়া দাওয়ার মেনলি রাখারাখি, রান্নাবান্নার কাজকর্ম। এখানে দেখো সুন্দর করে লাল রং করা হয়েছে গেটে ঢুকতেই। এই হচ্ছে আমাদের দোলের মেইন জায়গার প্রিপারেশন। সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখানে যেটা পাতা আছে এটার উপর আরো কিছু পাতা হবে, যেখানে নাম সংকীর্তনের দল বসবে। এই জায়গাটা সুন্দর করে কালার করা হয়েছে গেটে ঢুকতেই। এই জায়গাটা সুন্দর করে ইট সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। এবারই নতুন লাগানো হলো স্ল্যাব পাথর, একদম পুরো ওই গেট থেকে শুরু করে একদম এই অবধি, ওই পুকুরঘাট ওই অবধি এটা পার্মানেন্ট থাকবে। এবারে এসে দেখলাম নতুন লাগানো হলো। আর এই যে আমাদের মন্দির এখন বন্ধ আছে, দুপুরবেলা ঠাকুর বিশ্রাম নিচ্ছেন, তাই তোমাদের দেখালাম না।